আসসালামু আলাইকুম। চলে আসলাম রংপুরের ঐতিহ্যবাহী সেদুল রান্নার রেসিপি নিয়ে। তো রান্না করছে আমার শাশুড়ি মা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু মাছ লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়া হলো। তো ওই তেলে আবার হচ্ছে কিছু পেঁয়াজ কেটে রাখা হয়েছিল, সেটা তেলে দেওয়া হলো। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজার পর ওখানে কিছু পরিমাণ হলুদ এবং লবণ দেওয়া হবে। দিয়ে কিছুক্ষণ নেড়ে নেড়ে পেঁয়াজটাকে কষিয়ে নেওয়া হবে। তারপর এখানে কষানোর পর আস্তে আস্তে যাবতীয় মশলা সব দেওয়া হবে। যেমন এখানে দেওয়া হচ্ছে আদা বাটা। তরকারিতে আদা বাটার পরিমাণটা নাকি বেশি লাগে, তো সেই পরিমাণে আদা বাটা দেওয়া হলো। আর রসুন বাটা দেওয়া হচ্ছে। তো সে তুলনায় নাকি আদা বাটা, রসুন বাটা এবং তেল পর্যাপ্ত পরিমাণ লাগে, সাথে ঝাল ঝাল না হলে তো হয়ই না শীতল। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে জিরা গুঁড়া দেওয়া হলো। জিরা গুঁড়াটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এরকম নেড়ে কষিয়ে নেওয়া হবে তেলটা উপরে আসা পর্যন্ত। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা সেদুলটা হচ্ছে আগুনে পুড়িয়ে কাঁচামরিচ ভেজে সেই কাঁচামরিচ আর সেদুল একসঙ্গে বেটে নেওয়া হয়েছে। তো এই বাটা সেদুল আর কাঁচামরিচটা হচ্ছে এই পেঁয়াজ যেটা কষিয়েছিলাম ওটাতে দেওয়া হলো, দিয়ে ওটাও কিছুক্ষণ কষানো হলো। সেদল আর যাবতীয় মশলাপাতি সব কষানো হওয়ার পর এখানে আমরা কিছু আলু কেটে রেখেছিলাম ঝুড়ি ঝুড়ি করে। সেই কেটে রাখা আলুগুলো আমরা এখানে সব দিয়ে দেব। তো তারপরে ঝুড়ি ঝুড়ি করে রাখা আলুগুলো দেওয়া হলো, দিয়ে এখন আমরা এটা কষাবো। শুরু থেকেই কষানো শুরু, একদম রান্না শেষ হওয়া পর্যন্ত দেখলাম আমার শাশুড়ি মা কষাচ্ছিলেন। মানে যত কষানো হবে তত নাকি এটা স্বাদ আর কি হবে। তো আমরা অনেকক্ষণ কষাইলাম। তারপর ওই যে ভেজে রাখা মাছ থেকে কিছু মাছ এখানে আমরা দিয়ে দিব এখন থেকেই। তাহলে ওই মাছটা একদম ভেঙে যাবে, তখন তরকারির স্বাদটা আরও ভালো হবে, দ্বিগুণ বেড়ে যাবে। তো কিছু মাছ দিয়ে আমরা আবার কষানো শুরু করলাম। অনেকক্ষণ কষানো চলছে। তারপরে এখানে আমরা একদম ঘেঁটে ঘেঁটে কষানো হচ্ছিল। তারপরে এখানে আমরা কিছু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, ভেজে রাখা ছিল। তারপরে কিছু পরিমাণ পানি দিয়ে আবার কষানো হবে। তো এরকম অনেকক্ষণ যাবৎ আলুটা কিছুটা মানে নরম হওয়া পর্যন্ত কষানো লাগবে। তারপরে আমরা এখানে পানি দিব। পানি দিয়ে আমরা কষাবো। তারপরে পর্যাপ্ত পরিমাণ মানে যতটুকু লাগবে তরকারির পানি, তারপর পানি দিয়ে আমাদের রান্না এই পর্যন্ত শেষ। তারপরে আরও বাকি কিছু মাছ ছিল, সেগুলো মাছ এই তরকারিতে দেওয়া হয়েছে। আল্লাহ হাফেজ।